আচ্ছা, সেদিন অনেকগুলো এক্সটেনশন নিয়ে কথা বলছি না, এবং এক্সটেনশনের বেনিফিট বা উপকারিতা কি এগুলো নিয়ে কথা বলছিলাম। মানে আপনি যে ক্যাম্পেইনটা তৈরি করতেছেন না, আপনার ক্যাম্পেইনের পাশাপাশি মানে আপনার এটা অ্যাট্রাকটিভ যেন দেখা যায়, যেমন এখানে সেম ভাবে সেদিনের মতো কিওয়ার্ড লিখে সার্চ দিও, অথবা ডিফারেন্ট ডিফারেন্ট কিওয়ার্ড। আমি এটা দিয়ে সার্চ দিলাম, আপনি অন্যটা দিয়ে সার্চ দিবেন, এবং দেখবেন তাদের মানে অ্যাড ক্রিয়েশন বা কিভাবে শো করতেছে, যারা অলরেডি চালাচ্ছে ক্যাম্পেইনগুলো, ওগুলো দেখলে আপনার আইডিয়াটা বেশি পারবে আর কি। সাপোজ আমি কি লিখে সার্চ করবো, একটা কিওয়ার্ড বলেন তো, আমি একটা কিওয়ার্ডে ফিট দিছিলাম কিন্তু বিজনেসের নাম সহ, মনে নাই না? দিছিলাম। ওই আমিও দিছি, আপনারও মনে আছে উইন্টার দিছিলেন। দ্যাটস ইট। উইন্টার ব্ল্যাঙ্কেট। হ্যাঁ, 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 ভালো কথা বলছেন। PLANKET, উইন্টার ব্ল্যাঙ্কেট। উইন্টার ব্ল্যাঙ্কেট জাস্ট এই কিওয়ার্ডে লিখে সার্চ দিলাম, অনেকগুলোই তো আসবে। দারাজ.com বাংলাদেশ থেকে আসছে, কিন্তু আমরা দেখতে যাচ্ছি কি গুগল অ্যাডস। সেক্ষেত্রে আমরা লোকেশনটাকে ইন্ডিকেট করি, হ্যাঁ, ইন ইউএসএ, অথবা অথবা দেখেন আপনি ইন ইন্ডিয়া, ইন ইউএসএ, আবার ইউএস এর মধ্যে অনেকগুলো স্টেট থাকে না। এখন ওই ক্লায়েন্টের বিজনেস যদি মানে তার যদি টার্গেট থাকে যে স্টেট গুলো জাস্ট ইয়ে করবে, হ্যাঁ, তাহলে আপনাকে ওইভাবেই টার্গেটিংটা করতে হবে। কোথায়? লোকেশন টার্গেটিং অপশন থেকে ইউএসএ দিলাম, দেখছেন এই যে দেখেন স্পন্সর্ড। আচ্ছা, এই যে এক্সটেনশনটা আছে না এসইও কোড, এটা এটার জন্য এটা পুরোটা আসতেছে না, হ্যাঁ? এটা ওটা আমার ইনস্টল করা আছে এই ব্রাউজার, এই এসইওর ক্ষেত্রে কাজে লাগে, বা কিওয়ার্ড ইয়ার করার জন্য, হ্যাঁ? তারপর দেখেন ওই যে এই যে দেখেন স্পন্সর্ড, দেখেন ব্যাড কমফোর্টার্স, আপনি যেটা বলতেছেন না, ওটা আবার কমফোর্টও বলা হয় ওটাকে, কমফোর্টার্স। তো দেখেন, রাইট, ওই যে এই পিকচার শো দেওয়া আছে, প্রত্যেকটার ব্র্যান্ডের নাম থাকবে এবং লোগো থাকবে, দেখেন ওটাকে বলা হয়েছিল কি অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন। আচ্ছা, তাহলে আমরা এখন যেই বিষয়টা বুঝতে চাচ্ছি, এটা আমি বললাম যে এই যে দেখেন, এটা কিন্তু বিজনেসের উপর নির্ভর করে, হ্যাঁ, ডিপেন্ড করে বিজনেসের উপর, ওই বিজনেসটা কি রিলেটেড। এখানে কি কেউ ফোন নাম্বার দিয়ে ওকে বলবে যে আমাকে কল দাও? অবশ্যই না। এই জন্য তার একটা কি প্রোডাক্টের রিলেটেড টাইটেল বা ডিসক্রিপশন গুলো আছে, দ্যাটস ইট। এখন এখানে মানুষ ভিজিট করবে, ভিজিট করে দেখবে যে আসলে তার প্রোডাক্ট গুলো কিরকম, তারপরে যদি ভালো লাগে কি করবে, অ্যাড টু কার্ট বা পারচেস করবে। তারপরে কি শিপিং পেয়ে যাবে, বলতে প্রোডাক্টটা হাতে পেয়ে যাবে। এখানে আসলাম, অনেক ধরনের ডিজাইন আছে, যেটা ভালো লাগে আপনার, হ্যাঁ, অনেকগুলো আছে। এটা লোডিং নিচ্ছে, লোডিং টাইম হাই নাকি আমাদের ওই নেটওয়ার্ক স্লো? দেখেন অনেক ধরনের আছে না, কত ডলার দাম, এগুলো বালিশের মধ্যে, পিলো, হ্যাঁ, কভার বা কেস বলতে পারেন। পিলো মানে তো বালিশ না, ছোট বাচ্চারা পরে এটা বেশি। আচ্ছা, এই যে এই ধরনের, হ্যাঁ, তো দেখেন এই যে রিভিউ বলে একটা কথা আছে না, এই রিভিউ গুলো কই থেকে আসছে বলুন তো? কাস্টমারের কাছ থেকে। কিন্তু এই কিন্তু এই হ্যাঁ, এখানে কেন আসলো? ওই যে গুগল মাই বিজনেস আছে না, ওটাকে বলা হচ্ছে কি জিএম, মেবি এখানে আছে 9 ডটস, না থাকলে আপনি ম্যানুয়ালি লিখে সার্চ করবেন গুগল। ব্যাগ স্পেস কাজ করতেছে না, গুগল মাই বিজনেস, এন্টারে ক্লিক করেন, ওই যে দেখেন এই যে প্রথম যেটাই আছে না। আচ্ছা দাঁড়ান, আমি না এটা অ্যাকাউন্ট করছিলাম, হ্যাঁ, তো দেখেন আমি আমারটা দিয়ে ফর এক্সাম্পল দিচ্ছি, FREELANC 2, ওই যে দেখেন আসছে, কয়জন রিভিউ দিছে আমার, আমার লোকেশন কোথায়, দিনাজপুর। তারপরে আমার ওয়েবসাইট যদি থাকে, ফোন নাম্বার যদি থাকে, আমি কিন্তু ফোন নাম্বার দিছি, কিন্তু পাবলিক কিন্তু আমি আমার ফোন নাম্বার দেবো না। 5টা রিভিউ মানে 5 জন ব্যক্তি আমাদের গ্রুপে যারা আছে, আমাদের এই গ্রুপটা না, আমি এনাদার আর অন্য গ্রুপে আছি। তো ওদেরকে বলছিলাম দেন তো আমার কয়েকটা রিভিউ এখানে। তো দেখেন ওরা 5 জন মানে রিভিউ দিছিল আমার, 5 জনই কি 5 স্টার মধ্যে 5 স্টার। তো এই যে রিভিউটা, এটা আমার যদি ল্যান্ডিং পেজ এরকম একটা থাকে, তাহলে আমি ওইখানেও শো করাতে পারবো, অথবা অ্যাজ মানে এর পাশাপাশি
এই যে আমরা যে 3 নাম্বার ট্যাবে আসি অথবা 2 নাম্বার, এই যে দেখেন গুগল রিভিউস, গুগল মাই বিজনেসে যাদের অ্যাকাউন্ট থাকবে, এই যে দেখেন গুগলে কেউ সার্চ করলে এরকম ভাবে কিন্তু শো করবে, দেখুন প্রিভিউটা আসতেছে দেখেন, মানে গুগল এই যে ইয়ার মানে গুগল ম্যাপস চলতেছে না, ওই টাইপের এই যে এরকম ভাবে আসবে। আর দেখেন এখানে কিন্তু আবার লোকেশন দেওয়া আছে, কোথায়, দিনাজপুর। তারপরে আমার একটা ইয়ার লোগো দেওয়া ছিল মেবি, আর আমার পিকচারও দেওয়া আছে দেখছেন। তো এটা এরকম আর কি, হ্যাঁ ওই যে দেখেন আমার নাম দিছি, তারপরে প্রোফাইলের মধ্যে আমার ফেসবুকের একটা পেজ দেওয়া আছে, আর ইউটিউবের লিঙ্কটা আমি মানে ওয়েবসাইটের লিঙ্ক হিসেবে দিয়েছিলাম। হ্যাঁ? আর এটা তৈরি করতে খুব একটা ইয়া লাগে না, জাস্ট আপনি যে গুগল মাই বিজনেস অথবা আপনি এই যে এটা লিখে সার্চ করবেন গুগল বিজনেস প্রোফাইল অথবা গুগল মাই বিজনেস, তাহলে এই যে এই ধরনের একটা ল্যান্ডিং পেজে আসবে না, আসার পরে প্রথম অবস্থায় আপনাকে সাইন ইন করতে হবে। আর আমার যখন সাইন ইন করা ছিল, আমি জাস্ট ম্যানেজ নাও ক্লিক করি, দেন আমি এই যে যেগুলো ইনফরমেশন দিয়েছিলাম ওগুলো কিন্তু পরিবর্তন করতে পারি। তারপর দেখেন আমার এটা কতক্ষণ ওপেন থাকে, দেখেন সবসময় ওপেন থাকে, জাস্ট শুক্রবার আছে না, ফ্রাইডে, ওই দিন অফ থাকে। এখানে ডিসক্রিপশন দেওয়া আছে, ওই যে রিভিউ, আমার বিজনেস বা আমার যে একটা ব্র্যান্ড আছে ওখানে মানুষ রিভিউ দিতে পারবে। আর এই রিভিউটা আমি কোথায়, আমি যখন ক্যাম্পেইন চালাবো না, আপনি এখানে আসেন, ট্যাব নাম্বার 1 এ আসেন, এটাও কিন্তু হেল্প করে। কিভাবে হেল্প করবে বলেন তো? ওই যে দেখেন এখানে রিভিউ শো করতেছে, রেটিং, ওয়ান কাইন্ড আপনি রিভিউ বলতে পারেন, রেটিংস বলতে পারেন, সেলার রেটিং বলতে পারেন। ওই যে দেখেন রেটিং ফর নাইকি.com, যারা নাইকি প্রোডাক্ট কিনে তাদের এই যে এইরকম একটা বিজনেস প্রোফাইল আছে গুগল, গুগল মাই বিজনেস, দেন এটা এখানে শো করে, তখন মানুষ রাইট। অথবা আপনি থার্ড পার্টি, অথবা আপনি থার্ড পার্টি যে ইয়াগুলো আছে না, থার্ড পার্টি ওয়েবসাইট যেমন হইতে পারে ফর এক্সাম্পল ট্রাস্ট পাইলট, TRUST, ট্রাস্ট পাইলট সার্চ দেন, ওই যে দেখেন কি বলতেছে, ট্রাস্ট পাইলট রিভিউস এক্সপেরিয়েন্স দ্য পাওয়ার অফ কাস্টমার রিভিউস, এগুলোকে বলা হচ্ছে থার্ড পার্টি অ্যাপস। তো গুগল কিন্তু এই ধরনের অনেকগুলো থার্ড পার্টি অ্যাপসকে কি করে, সমর্থন করে বা অ্যালাউ করে, হ্যাঁ? এটা এখানে মেবি লিখাই আছে, আপনি 3 নাম্বার ট্যাবে যাবেন, এখানে সবকিছু বলা আছে, সেলার রেটিং কি, কিভাবে কাজ করে, এই যে এরকম শো করবে। দেন এখানে আসি, আসার পরে দেখেন ওই যে এখানে জাস্ট সিম্পলি বলাই আছে যে সেলার রেটিং কি, এটি আপনার ব্যবসায়িক রিভিউগুলি সরাসরি আপনার গুগল অ্যাডসে বিজ্ঞাপন প্রদর্শন করে, মানে আপনার বিজ্ঞাপনের পাশে আপনি যেমনটা একটু আগে দেখলাম আর কি ওইরকম শো করবে নাইকি.com যেমন দেখলাম। তারপর কি বলতেছে, আপনার যদি রেটিংসটা ভালো থাকে, হ্যাঁ, তাহলে একটু পজিটিভ একটা ইয়া তৈরি হলো একটা কাস্টমারের কাছে যে না, ভালো রিভিউ আছে। এর পাশাপাশি দেখেন এখানে আপনি এই এক্সটেনশন গুলো ব্যবহার করতে পারবেন কোথায়, গুগল অ্যাডস এর ক্ষেত্রে। হুম হুম হুম। এই এটা মেবি কত পার্সেন্ট মনে হয় মানে কনভার্সন রেট বাড়ানোর জন্য সাহায্য করে, আমার ঠিক মনে পড়তেছে না এই মুহূর্তে। তো এখানে ডক্স গুলো আছে, এগুলো পরে নিলে অথবা একটু যদি চোখ বলাই নেন বা দেখেন তাহলেই কমপ্লিট হয়ে যাবে আর কি। আমি মুখে যতটা বলতেছি না, এর থেকে আপনি যদি নিজে থেকেই উপর থেকে নিচ পর্যন্ত একটু দেখেন, ক্লিয়ার হয়ে যাবে। হুম। তো এই যে এখানে অনেক কিছু আছে, এগুলো মানে এটা অ্যাডভান্টেজ কোন কোন ইয়ার বিজনেসের জন্য হবে, হ্যাঁ? ওই যে রিটেল বা ই কমার্স বিজনেসের জন্য যেমন এডিডাস.com, ঠিক আছে, মানে এগুলো কিন্তু অনেক পপুলার, ওগুলো দিয়ে ফর এক্সাম্পল দেওয়া আছে। এখানে আরেকটু জুম করি, 90 থেকে 100 করে। দেন হেলথ কেয়ার, হেলথ কেয়ার, হ্যাঁ, হোয়াইট লস সার্জারি বা এই অনেক কিছু হইতে পারে। তারপরে এডুকেশন, হ্যাঁ, বিভিন্ন IELTS বা ইয়া করে না অনেকে, এক দেশ থেকে আরেক দেশে যায় বা এই ধরনের আর কি, তখন এই যে রেটিংসটা অনেকে দেখে, যদি রেটিংস ভালো থাকে তাহলে মনে করে যে না, অথবা এটা হেল্প করে ওয়ান কাইন্ড অফ কনভার্সন রেট বাড়ানোর জন্য, হ্যাঁ? কনভার্সন হইতে পারে, এটা বিজনেসের উপর ডিপেন্ড করে, আপনার বিজনেস যদি লিড কালেক্ট করে তাহলে ওটাই একটা এজ এ কি কনভার্সন বা এজ এ লিড। দেন ট্রাভেল এজেন্সি আছে না বিভিন্ন বা কোম্পানি, তাদের ক্ষেত্রেও বেনিফিট। তারপরে হচ্ছে ফিনান্সিয়াল সার্ভিস, হাউ টু গেট সেলার, গুগল সেলার রেটিংস, এখানে বলাই আছে আপনার 100টা কি ভেরিফাইড সাইট রিভিউজ ইন দ্য কান্ট্রি অফ সার্চার, যেই দেশের বিজনেস ওই দেশের কান্ট্রি যারা আপনার সার্চ করে তারা ওই প্রোডাক্টটা নেওয়ার পরে যেন রিভিউ দেয়, কতগুলা, 12 মাসের মধ্যে, এই যে দেখেন 12 মান্থ, 12 মাসের মধ্যে এতগুলো রিভিউ। এখন আপনার সবগুলো রিভিউ মিলে এভারেজে যদি 3.5 স্টারের উপরে থাকে, তাহলে আপনি গুগল এটা দেখানোর জন্য কি করবে, হেল্প করবে। কিন্তু যদি 3.5 স্টারের নিচে চলে আসে তাহলে কিন্তু আপনি এটা শো করবেন, বা আপনি ওই যে ক্রাইটেরিয়া বলে ওটাকে, ক্রাইটেরিয়া মানে ফুলফিল করেন নাই, ওয়ান কাইন্ড অফ ওই যে শূন্য স্থান পূরণ আছে না,
ওইরকম আর কি, আপনি শূন্যস্থান পূরণ না করলে তো এটা হবে না, সে নিবে না এটা। আপনি শূন্যস্থান পূরণ না করলে বুঝবেন কিভাবে আপনি ভুল লিখলেন না রাইট লিখলেন, মানে রাইট, হ্যাঁ। তো 12 মাসের মধ্যে বা 1 ইয়ারের মধ্যে 100টা কি ভেরিফাইড বাট অথেন্টিক রিভিউ লাগবে কাস্টমারের। এটা আপনি স্টেপ 1-এ যান, তাহলে আপনি এইভাবে দেখাইতে পারবেন। কোথায়? আপনার বিভিন্ন টেক্সট এড থেকে শুরু করে বিভিন্ন অ্যাডে আপনি দেখাইতে পারবেন। ওই যে এইভাবে, হ্যাঁ, রেটিং ফর নাইকি.com, যে দেখেন এখানে তাদের 4.7, তার মানে ভালো, 5 স্টারের মধ্যে 4.7। দেন আস্তে আস্তে এই যে এইটা আছে না, নাম এবং এই যে দেখেন ফোন নাম্বার, আমার গুগল মাই বিজনেস যেটা ছিল না, ওইখানে আমার এই ইনফরমেশন গুলো আছে কিনা, আমি যে সার্চ করলাম, এই যে এখানে দেখেন ব্র্যান্ড বা ইয়ার নাম একটা, তারপরে কি আমার ফোন নাম্বার, ওয়েবসাইট যদি থাকে, আমি খুব বেশি দেইনি, জাস্ট বোঝার জন্য আর কি, এতগুলো দেওয়া আছে, হ্যাঁ। রিভিউ গুলো এখান থেকে দেখতে পাবো। ওই যে দেখেন আব্দুর রহমান ভাই রিভিউ দিয়েছিল 3 দিন আগে, 5 স্টার। তারপরে হচ্ছে গোলাম আজম মনে হয়, হ্যাঁ, ওই ভাই দিছিল। তারপরে জয়তে দিছিল, এমডি আব্দুল্লাহ, হ্যাঁ, মাহবুব রহমান, এই যে এরা সবাই এইভাবে রিভিউ দিছিল। ওই জন্য আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ। এবং কি আমিও রিপ্লে করছিলাম, এখানেও কিন্তু এই যে ফেসবুকের মতো আছে না, রিপ্লে করা যায় এইরকম, হ্যাঁ। তো এখন চলে আসেন লাইভ দেখবো এগুলো কোথায় কি করতে পারি। আচ্ছা, আমরা অ্যাসেটস বা এক্সটেনশন কত প্রকার শিখছিলাম? 2 প্রকার না? এটা হচ্ছে ম্যানুয়াল, আরেকটা কি অটোমেটেড না? এবং আমি এটাও মানে দেখাইছিলাম মনে হয় যে কোনটা অটোমেটেড। জাস্ট এখান থেকে অ্যাকাউন্টটা সিলেক্ট করলাম, এখন যদি অ্যাসেট গুলো আসে তো আসলো, নাহলে আবার ওইখানে একটা ক্লিক করে দিব, তাহলে সব ধরনের অ্যাসেটস, আগে এটার নাম ছিল এক্সটেনশন, হ্যাঁ, এখন কিন্তু এটার নাম পরিবর্তন কি হয়েছে বা আপডেট হয়েছে কি অ্যাসেটস। এস মানে তো গাধা, এখানে তো অ্যাসেটস লেখা আছে, হ্যাঁ। আচ্ছা, এই যে দেখেন, এর পাশাপাশি এই যে আপনি মোরে ক্লিক করবেন, দেন অ্যাকাউন্ট লেভেল অটোমেটেড অ্যাসেটস, বুঝতে পারছেন? এটা কি দেখাইছিলাম এর আগে? দেখাইনি। তো আমরা যে বিষয়টা এখানে দেখলাম, কোথায় আমি একটু এটা ওপেন করি আবারও, একবারে প্রথমে চলে যাই। চলে যাওয়ার পরে আমরা মানে দেখছিলাম গুগল অ্যাডস এক্সটেনশন বা অ্যাসেটস। তো যেগুলো ম্যানুয়াল, এগুলো তো আমরা নিজেরাই তৈরি করতে পারবো, বা আমাদের ডিসক্রিপশন থেকে ফাইনাল ইউআরএল সব দিতে হবে, বা ওই যে টেক্সট দিতে হবে। এরপরে আসেন এই যে অটোমেটেড এক্সটেনশনস আছে না, এই যে দেখেন ডাইনামিক সাইড লিঙ্ক, ডাইনামিক কল আউট, ডাইনামিক মেসেজ এক্সটেনশন, ডাইনামিক কল এক্সটেনশন। কল এক্সটেনশন, কল আউট এক্সটেনশন দুটি আলাদা, হ্যাঁ। দেন ডাইনামিক ইমেজ এক্সটেনশন, সব আছে। তাহলে এটা কিভাবে করতে হয়? আপনি অ্যাসেটস আসবেন, হ্যাঁ। আসার পরে এই যে দেখেন মোর নামে অপশনটা আছে না, এখানে ক্লিক করার পর এই যে অ্যাকাউন্ট লেভেল অটোমেটেড অ্যাসেটস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এই দিকে আসবেন, এই অপশনটা না কিন্তু এইদিকে আসবেন, অ্যাকাউন্ট লেভেল অটোমেটেড অ্যাডসেট সেটিংস, এখানে ক্লিক করবেন। ওই যে দেখেন ডাইনামিক সাইড লিঙ্ক, ডাইনামিক কল আউট, যেটা আপনার প্রয়োজন হবে, হ্যাঁ। ওই যে দেখেন রেকমেন্ডেড বা অন আছে। এখন প্রশ্ন হচ্ছে এটা আমরা কতদিন পরে অ্যাক্সেসটা পাইতে পারি? আপনি যতদিন না আপনার ওই যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে অ্যাড ক্যাম্পেইন চালাবেন বা রান না করবেন, ততদিন পর্যন্ত আপনি এগুলো ফিচারের কি ব্যবহার করতে পারবেন না, কারণ এটা অটোমেটিক গুগলের বোট, মানে গুগলের বট আছে কিন্তু, বা গুগল অ্যাডস এর বট বা এআই, ও নিজে নিজে কাজ করবে। এবং কিসের উপর মানে ভিত্তি করে কাজ করবে বলেন? সার্চ কোয়েরি, বা যারা মানে আপনার যে ল্যান্ডিং পেজটা আছে না, এই ল্যান্ডিং পেজটা কে কিভাবে সার্চ করতেছে, কোন কিওয়ার্ডে বেশি সার্চ হচ্ছে, কোন প্রোডাক্টটা মানুষ খুব বেশি সার্চ করতেছে, ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু গুগল অটোমেটেড ভাবে এটা তৈরি করবে। এবং আমরা যে সার্চ অ্যাডস তৈরি করতেছি বা ডিসপ্লে অ্যাড বা যেই অ্যাডই বলেন না কেন, আমরা কি 15টা হেডলাইন, তারপর ডিসক্রিপশন, এরপরে সাইট লিঙ্ক, কল আউট সব দিতে পারতেছি না, ওগুলো আবার গুগল থেকে অটোমেটিকও তৈরি করতে পারে, ওটাকে বলা হচ্ছে ডাইনামিক সার্চ। হ্যাঁ, ডাইনামিক আপনি প্রথম অবস্থায় করতে পারবেন না, প্রথম অবস্থায় আপনাকে ম্যানুয়ালি করতে হবে। এখন যেই বিষয়টা বললাম যে এগুলোর অ্যাক্সেস আমরা কবে পাবো, আমরা ক্যাম্পেইন চালানো যেদিন থেকে শুরু করবো না, তারপরে থেকে আপনি 7 দিন পরেও পাইতে পারেন, 14 দিন পরেও পাইতে পারেন, অথবা 21 দিন পরেও পাইতে পারেন। ওটা কিন্তু ডিপেন্ড করে আপনার বিজনেস বা আপনার কিরকম কনভার্সন, ক্লিক থ্রু রেট, সবগুলোর উপর। আমরা এর আগে শিখছিলাম কি কোয়ালিটি স্কোর, ওই সবগুলো মিলেই ওইটা আপনি পাবেন আর কি অ্যাক্সেস পরবর্তীতে, এর আগে পাবেন না। তাহলে এই বিষয়টা বুঝলাম, হ্যাঁ। এগুলোকে বলা হচ্ছে কি অটোমেটেড অ্যাসেটস, হ্যাঁ, বা অটোমেটেড না,
এই যে দেখেন অটোমেটেড, প্রত্যেকটাই আমরা অন করবো না কিন্তু, আমাদের যেগুলো প্রয়োজন হবে ওইগুলো। এই যে দেখেন সেলার রেটিং, হ্যাঁ এটা আমাদের কি আছে, অন আছে। এখন যখন আপনি থার্ড পার্টি যে অ্যাপসটা আমি দেখাইলাম ট্রাস্ট পাইলট, কোথায়, এই যে এখানে, এখানে যারা বিজনেস করে, হ্যাঁ তারা অলরেডি সাইন আপ বা ইয়া করে রাখছে। যখন এখানে আপনার আপনার ক্লায়েন্ট, এটা আমাদের করতে হয় না, ক্লায়েন্ট নিজে করে। দেখেন এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে না, ক্যাটাগরির মধ্যে ধরে নিলাম যে ফার্নিচার স্টোর, যারা ফার্নিচার স্টোর নিয়ে বিজনেস করতেছে এই মুহূর্তে, হ্যাঁ তারা এখানে অলরেডি লগ ইন করে রাখছে, দেখছেন লোকেশন কোথায়, ইউএসএ বা ইউনাইটেড স্টেটস। তো দেখেন তাদের কতগুলো রিভিউস, 442। মানে এই ধরনের যে ট্রাস্ট পাইলট ডট কম থার্ড পার্টি যে রেটিং বা রিভিউ এর বিষয়টা আসতেছে, আমরা চাইলে এগুলো ব্যবহার করতে পারি। মানে আমরা ব্যবহার করতে পারি বলতে ক্লায়েন্ট ব্যবহার করতে পারে। ওই যে এখানে ক্লিক করলাম প্রথম এটাতে, হ্যাঁ তাদের এই যে ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটের ইউআরএল এটা, তারপরে দেখেন তাদের 5 স্টারের মধ্যে 5 স্টার আছে না, তাহলে এটা কি গুড না, মানে 4 স্টারও আছে, 3 স্টার আছে, 1 স্টারও আছে, কিন্তু এভারেজে দেখেন তার 5 স্টারের মধ্যে 5 স্টার, কারণ 5 স্টারের সংখ্যা কত, 98%, আর বাকিগুলো একটু কম আছে, যার কারণে তাদের রেটিংটা ভালো আছে কিন্তু, হ্যাঁ। তো এই ধরনের এইগুলো ব্যবহার করতে হবে, জাস্ট এখানে থাকলে হবে না। এখান থেকে যখন বিজনেসের জন্য লগ ইন করবে, হ্যাঁ তখন এখান থেকে এই যে ট্রাস্ট পাইলের একটা কোডিং দিয়ে দিবে, কোডিং, সেটা ওই ল্যান্ডিং পেজের হেডারে অথবা ফুটারে অথবা বডিতে বসিয়ে দিতে বলতে পারে। আমি কিন্তু এখান থেকে আসলাম, এই যে এখানে ক্লিক করে আসার পরে দেখেন এখানে কিন্তু রিভিউ দেওয়ার মতো বা রেটিং দেওয়ার মতো অপশন আছে। ওই যে দেখছেন এখানে দেখেন শো বা সি হোয়াট পিপল আর সেইং, মানে এই বিজনেসটা সম্পর্কে মানুষজন কি বলতেছে। এই যে দেখেন ট্রাস্ট পাইলটে আমরা তাকে পাইলাম না, ওই যে দেখেন এইখানে রিভিউগুলো এইভাবে শো করবে, এই যে ট্রাস্ট পাইলট, এই যে প্রত্যেকটা রিভিউ 5 স্টার 5 স্টার, 6 দিন আগে রিভিউ দিছিল এই ব্যক্তি, হাইলি রেকমেন্ডেড, হ্যাঁ মানে ভালো কথাবার্তা বলছে আর কি, এইভাবে শো করবে। তাহলে কি বুঝলাম বলেন তো, এই ট্রাস্ট পাইলটের একটা কি, যখন সে বিজনেস অ্যাজ এ বিজনেস ওনার হিসেবে লগ ইন করবে বা সাইন আপ করবে, তখন তাকে একটা ছোট কোডিং দেওয়া হবে, যদি ওইটা আমাদের কাজ না, বাট আমরা জেনে রাখলাম এতটুকু, কোডিংটা বলতে পারে। আচ্ছা আমরা কিন্তু কোনো একদিন হয়তো বা মানে আলোচনা করছিলাম যে এই যে ওয়েবসাইটের এই উপরের অংশটাকে বলা হচ্ছে কি, হেডার, আর মাঝখানেরটাকে বলা হচ্ছে বডি, আর একবারে নিচেরটাকে বলা হচ্ছে ফুটার। ফুটারের মধ্যে ওই যে প্রাইভেসি পলিসি, এফএকিউ, অ্যাবাউট আস, বিজনেসটা কোথায়, ফোন নাম্বার, হ্যাঁ এগুলো সব দেওয়া থাকে। আর হেডারের মধ্যে আমাদের বিজনেসের লোগো, নাম এবং বিভিন্ন ক্যাটাগরি, হ্যাঁ সব থাকে। টেস্টিমোনিয়ালস, টেস্টিমোনিয়ালস বলতে মানে মানুষজন সার্ভিসটা নেওয়ার পরে কি রকম কি ফিল করতেছে। এই যে দেখেন টেস্টিমোনিয়ালস এর এখানে দেখেন ট্রাস্ট পাইলটের ইয়াটা আসলো, দেখছেন, এগুলা মানুষের বিশ্বাসটা বাড়ানোর জন্য ভালো কাজ করে। এই জন্য মূলত সেলার রেটিংটা ব্যবহার করা হয়। এখন এটা কি জাস্ট কি ওই যে আমাদের টেক্সট এড বা এগুলোতে শো করবে না, আমাদের গুগল শপিং অ্যাড আছে না, কোথায়, ওই যে আমি যদি এখানে সার্চ করি যে বেস্ট গেমিং চেয়ার, হ্যাঁ সিএইচএ আইআর হবে, ইন, ইন না দিয়ে ইস দিচ্ছি কেন আমি, ইন ইউএসএ, এখান থেকে মেবি আসলো না। আমরা কিন্তু দেখছিলাম গুগল শপিং না, এখানে সুন্দরভাবে ইমেজ শো করবে, মানে প্রাইস প্রাইসটাও দেখাবে, কিন্তু ওইটা তো আমরা মেবি ওই যে ভিপিএন বা আই সার্চ ফর্মে গিয়ে দেখছিলাম না। আমি এখান থেকে আই সার্চ ফর্মে যাচ্ছি, আই সার্চ ফর্ম, ভুল করে লিখলেও আসবে, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। হ্যাঁ হ্যাঁ ভুল করে লিখলেও আসবে, আসছে তো, এই যে ও মাঝে মধ্যে একটু দুষ্টুমি করে আর কি। কান্ট্রি ইউনাইটেড দিলাম, ইউনাইটেড, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ওই কিওয়ার্ডটাই দিলাম, হ্যাঁ ওই যে যাক দেখাই দিয়ে পারছি, স্পন্সর্ড। আমি এটাকে কিছু
এটাকে আনপিন করে দিই, অথবা এখান থেকে রিমুভ ফ্রম এটা আমার খুব বেশি প্রয়োজন নেই, আমি রিমুভ করে দিচ্ছি, কারণ এটা আমি দেখাইতে পারতেছি না। এখানে স্পন্সর লেখাটা আসতেছে, স্পন্সর লেখাটা আসতেছে কি জন্য? হ্যাঁ, অবশ্যই ক্যাম্পেইন তারা চালাচ্ছে। আমি কি লিখে সার্চ দিছি? গেমিং চেয়ার। এই যে দেখেন সেলার রেটিংটা আসছে। হ্যাঁ, এরা এদের নাই, তার মানে এরা করে নাই এটা, বা এই প্রোডাক্টের উপরে কেউ রেটিংস দেয় নাই, এরকম হইতে পারে। এই যে এখানে আছে, এখানে আছে, তখন মানুষ দেখলে মনে করে যে অনেকে রিভিউ দিচ্ছে বা অনেকে এটা ব্যবহার করতেছে এবং রিভিউ ইয়াটাও ভালো, হ্যাঁ, তখন মানুষ কেনার জন্য বেশি আর কি ডিসিশন নিয়ে ফেলে। এই জন্য মূলত সেলার রেটিংটা ব্যবহার করা হয়। আর আমরা এটা দেখলাম কোথায় ব্যবহার করতে পারবো? অটোমেটেড। এই যে সেলার রেটিং, এটা কিন্তু আমরা ম্যানুয়ালি করতে পারি না। ম্যানুয়ালি করতে পারি? ম্যানুয়ালি করতে পারি না। এখানে আসেন, ম্যানুয়ালির মধ্যে দেখেন সেলার রেটিং নামে কোনো কথা আছে? নাই, এটা অটোমেটেড। হ্যাঁ, এটা আমাদের অটোমেটিক ভাবে করতে হবে। এখন আসেন, ওই যে আমাদের ক্যাম্পেইন গুলো আমরা চালাই না, একটা অ্যাড কপি আমরা শিখছিলাম যে অ্যাড কপির মধ্যে কি থাকে? 15টা হেডলাইন, এবং হেডলাইনের লিমিট, ক্যারেক্টারের লিমিট আছে, এবং ডিসক্রিপশনেরও কি আছে? ক্যারেক্টার লিমিট আছে। এবং আপনি যে ওই যে ডিসক্রিপশন বা ইয়েগুলো সবকিছু তৈরি করতেছেন অ্যাড কপি, ওটাকে বলা হচ্ছে অ্যাড কপি। এর পাশাপাশি আপনি ক্যাম্পেইন লেভেলে 2টা হেডলাইন আর 2টা কি ডিসক্রিপশন ব্যবহার করতে পারবেন। কিসের মাধ্যমে? ওই যে দেখেন, একটা হেডলাইন, একটা ডিসক্রিপশন। এখন আমরা তো জানি যে আমরা তো ক্যাম্পেইন তৈরি করার সময় হেডলাইন ডিসক্রিপশন পাই, কিন্তু এই দুটো কিসের জন্য? এই দুইটা হচ্ছে আপনার অনেক সময় অনেক কিছু মানে কাস্টমারকে মানে দেখাইতে হইতে পারে যে এই প্রোডাক্টটা তুমি এত পার্সেন্ট ডিসকাউন্ট পাবা এই ইভেন্ট উপলক্ষে। ওটাকে আমরা এই যে প্রমোশন এক্সটেনশনও ব্যবহার করতে পারি। এর পাশাপাশি ক্যাম্পেইন লেভেল, এটাকে বলা হচ্ছে ক্যাম্পেইন লেভেল, মানে আপনি নির্দিষ্ট ক্যাম্পেইনকে আমি এই ইয়েগুলো দেখাবো। তো হেডলাইনে ক্লিক করলাম, দেন এই যে প্লাসে ক্লিক করলাম, তাহলে তৈরি করার অপশনটা পেয়ে যাবেন। এখানে আমরা আসতেছি, হ্যাঁ, লোডিংটা শেষ হোক। কোন ক্যাম্পেইন? ধরে নিলাম আমার একটা ক্যাম্পেইন আছে, পজ, এটা পজ করা আছে, হ্যাঁ? যদি এটা অ্যাক্টিভ থাকতো তাহলে এই যে মাঝখানে আছে না, এখানে একটা সার্কেল আসতো, গ্রিন মার্ক। আপনি যখন প্র্যাকটিস করবেন আপনি এটা পোস্ট করে রাখবেন, তাহলে আপনার ওই যে ব্যাংক ব্যালেন্স বা কার্ড অ্যাড করা নাই না, তাহলে আপনার অ্যাকাউন্টটা পলিসি ভাইলেশন ধরতে পারে। আপনি প্র্যাকটিস করবেন, কিন্তু আপনার তো রান করার প্রয়োজন হবে না। না, হ্যাঁ হ্যাঁ, ওইটা তো বলতেছি। হুম হুম। অথবা যদিও মানে প্র্যাকটিস করে থাকেন, তাহলে এটা কিন্তু গ্রিন মার্ক হিসেবে থাকে বা ইন রিভিউ থাকে, হ্যাঁ? তো একটু পজ করে রাখলে এটা আর ইয়া হয় না। এখানে ক্লিক করলাম। তো আমি মানে এটাতে এই অপশনটাতে আসার আগে বললাম যে ক্যাম্পেইন লেভেল, হেডলাইন বা ডিসক্রিপশন, আপনি ইন টোটাল কয়টা ব্যবহার করতে পারবেন? 2টা। ক্যারেক্টার লিমিট কত? 30। কিন্তু এমনিতেও তো আমরা 30 পাই। আচ্ছা, বেস্ট। ও আচ্ছা, ওই ওই কিওয়ার্ডটা আমার ইয়ে ছিল না, কপি করাই ছিল, কিন্তু আপনি তো এইভাবে দিবেন না। কেন দিবেন না? কারণ গুগলের পলিসিতে বলা আছে যে তুমি যেই ওয়ার্ড দিবা প্রত্যেকটা ওয়ার্ডের কি হবে? বড়, বড় হাতের, হ্যাঁ। বেস্ট গেমিং চেয়ার, ইনটা থাকবে, ওইভাবে ইনটা থাকলে সমস্যা নেই। ইউএসএ, হ্যাঁ, এভাবে দিলাম। দেন এই যে অ্যাডভান্স অপশন আছে না, এখানে ক্লিক করলে আপনি দিতে পারবেন কি এন্ড ডেট বা স্টার্ট ডেট। এবং এর পাশাপাশি দেখেন এই যে পিন আপ করার মতো অপশন আছে না, এটাতে আপনি এই যে প্রথমে একবার আপনার ক্যাম্পেইনটা আছে না, প্রথম হেডলাইনে এটা শো করবে যদি বিজনেসটা চেয়ার বিক্রি করে তাহলে। আমি জাস্ট ফর এক্সাম্পল দিলাম এখানে। তাহলে এটাকে বলা হচ্ছে কি ক্যাম্পেইন লেভেল হেডলাইন। দুইটা বলতে একটা হেডলাইন একটা ডিসক্রিপশন ব্যবহার করতে হবে। ডিসক্রিপশনে ক্লিক করলাম, দেন প্লাসে ক্লিক করলাম নিচে আসার পরে। আবার ক্যাম্পেইন সিলেক্ট করতে হবে, কারণ এটাকে বলাই হচ্ছে ক্যাম্পেইন লেভেল হেডলাইন ডিসক্রিপশন। ডিসক্রিপশনে আসলাম, কিন্তু আমাদের হেডলাইনের মতো শো করতেছে কেন? ও আচ্ছা, হ্যাঁ, ঘুরে ফিরে একই অপশন। আমাদের ডিসক্রিপশন 90 ক্যারেক্টার না, তো দেখেন 90 ক্যারেক্টারই আছে এখানে। এবং আপনি এই ডিসক্রিপশনটাও সেম ভাবে আপনার ডিসক্রিপশনের প্রথমে দেখাইতে পারবেন। ডিসক্রিপশনটা ওই যে দেখেন একটা কালো অংশ দেখতে পাচ্ছেন,
এই যে কালো অংশ এটাই কিন্তু ডিসক্রিপশন আকারে শো করে। যেমনটা আমরা এখানে যখন সার্চ দিলাম গেমিং চেয়ার কোথায় কোথায় কোথায়, উম, উম, এটা এখনো যায় নাই, একটা রিফ্রেশ দিই তো, মেবি চলে গেছে, আমি রিমুভ করলাম যে এক্সটেনশনটা। এই যে দেখেন, এই যে এটাকে বলা হচ্ছে কি ডিসক্রিপশন, এইটা এইভাবে শো করবে। এখন ধরে নিলাম যে গেট গেট দ্য বেস্ট গেমিং চেয়ার লিমিটেড টাইম অফার, দেখছেন? দেখেন আমরা কিন্তু এগুলা আমাদের, যখন আমরা এই ধরনের বিজনেসের জন্য কাজ করব, তখন আপনি সার্চ দিয়ে দেখতে পারেন, অথবা কার হেল্প নিতে পারেন, চ্যাট জিপিটি। তো দেখেন এই বিজনেসকে মানে সাপোর্ট বা সাহায্য করে, মানে হেল্পিং হ্যান্ড হিসেবে। দেখেন আমার কথাবার্তা এখানে আছে না, গেট দ্য বেস্ট গেমিং চেয়ার, তাকে কি হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করতেছে না তার? তো আমি এতটুকু কপি করলাম, দেখেন লিমিটেড টাইম অফার্স, তার মানে তোমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি নিতে পারো, লিমিটেড টাইম অফার বলতেছে। এই যে দিয়ে দিলাম 52 ক্যারেক্টার্স। দেখেন তার প্রত্যেকটা অপশন কিন্তু কি দিছে, ডিসক্রিপশনের বেলায় কিন্তু এখানে জাস্ট প্রথমেরটা বড় হাতে দিছে। তাছাড়া এই যে লিমিটেড কথাটা কিন্তু মানুষের চোখে দেখানো দরকার, যার কারণে দেখেন এলটা বড় হাতে দেওয়া আছে, হ্যাঁ? টাইমের আগে একটা ইয়ে দিছে হাইফেন, এই ধরনের ইয়া আপনি ব্যবহার করতে পারেন, হ্যাঁ? সমস্যা নাই, জাস্ট সেভে ক্লিক করলেই কি হবে, সেভ হবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা তো ইতিমধ্যেই 4টা ডিসক্রিপশন দিতে পারি, কিন্তু ওই 4টা বাদে এইটাও আপনার শো করবে, কিন্তু 5টা ডিসক্রিপশন শো করবে না। ওই যে যখন আমি বললাম যে মানুষ যদি এই কিওয়ার্ড গুলো লিখে বেশি সার্চ করে গেমিং চেয়ার রিলেটেড, হ্যাঁ, তাহলে আপনার এই ডিসক্রিপশনটা শো করবে কোথায়, ডিসক্রিপশনটা তো এই যে হেডলাইনের নিচে, এই যে এখানে, এই যে দেখতে পাচ্ছেন, এটা আমি দিলাম না এখানে, অবশ্যই। এবং দেখেন এখানে এন্ড ডেট আছে, ঠিক আছে, মানে আপনি নির্দিষ্ট একটা অফার দিয়ে দিলেন যে এতদিনের মধ্যে লিমিটেড টাইম অফার, এবং তুমি কি বলে উইন্টার উইন্টার সেল উইথ 25% ডিসকাউন্ট, DISCOUNT, তাহলে এটি এভাবে শো করবে। এবং এটা আপনি কতদিন, ধরে নিলাম আজকে 9 তারিখ, 10 থেকে আগামী 20 তারিখ পর্যন্ত আমি এটা কি করব, এই অফারটা দিব। ওই জন্য এখানে লিমিটেড টাইম অফার লেখা আছে, রিলেটেড হইতে হবে, রিলেটেড। এবং আমি এখানে আরো কিছু লেখা দিতে পারি, এত কিছু কিন্তু দেওয়া যাবে না, মানে অতিরিক্ত দেওয়া যাবে না, মানে আপনি তাকে নেওয়ার জন্য জোর করতেছেন এরকম আবার বলা যাবে না। যেন সে এমনি বুঝতে পারে যে হ্যাঁ ডিসকাউন্ট আছে, অথবা বাই ওয়ান গেট ওয়ান। হবে না, হ্যাঁ, এতটুকু এতটুকু করে সেভে ক্লিক করলে হয়ে যাবে। তাহলে এটাকে বলা হচ্ছে ক্যাম্পেইন লেভেল হেডলাইন বা ডিসক্রিপশন। আচ্ছা, প্রমোশন এক্সটেনশন নিয়ে কথা বলছি, বলি নাই? আচ্ছা আসেন, প্রমোশন এখানে ক্যাম্পেইনে ক্লিক করেন। হ্যাঁ, এটা এটা ওটার থেকে আবার বেশি কাজ করবে, ঠিক আছে, বিভিন্ন ইভেন্টকে টার্গেট করে। এখানে আসেন, একবারে নিচে চলে যাই, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কোন ইভেন্ট? হ্যাঁ, হ্যাঁ, ব্ল্যাক ফ্রাইডে কত পার্সেন্ট, 50% অফ, কোন প্রোডাক্ট, এই যে এই প্রোডাক্ট, এবং কি এই যে কুপন কোড বা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই, আচ্ছা বাদ দেন, আমাদের ক্লাসটা শেষ করতে হবে তো, শেষ করি। এবং এই যে এর পাশাপাশি এরকমও হইতে পারে যে তুমি যদি এই কুপন কোডটা ব্যবহার করো, তাহলে তুমি ওই এত পার্সেন্ট ডিসকাউন্টটা পাবা। এটা মনে হয় দেখছিলাম, আমার মনে পড়তেছে। কুপন কোডটা কোথায় পাওয়া যায় বলেন তো? বা আমি যদি চাই যে ওই যে কুপনসটা অ্যাড করতে, ওই যে এখানে ক্লিক করবেন প্রমোশন ডিটেইলস, এখানে ক্লিক করার পর
এই যে নিচে আসবেন প্রোমো কোড, এবং প্রোমো কোডটা এখানে দিতে হবে। এইভাবে দিবেন 25। তুমি এটা ব্যবহার করলে ডিসকাউন্টটা পাবা। এবং এটারও একটা নির্দিষ্ট সময় দিতে পারেন। হ্যাঁ? ও, আমরা ভাবলাম কি নাকি। এই মারতে বলে। ওই যে দেখেন, যখন এটা সার্চ এটে আসবে, হ্যাঁ, এটা কোথায় কোথায় শো করবে এটাও দেখাচ্ছে। যখন আপনি এরকম ভাবে প্রোমো কোডটা বসাবেন, এবং দেখেন এই যে ডিসক্রিপশনটা একটা লেখার ইয়ে আছে না, ওই যে এখানে লিখবেন 50%, 500% দিয়ে দিচ্ছি, 50% ও, 50% অফ আইটেম। ও, আইটেমের নাম দিতে হবে, কিন্তু আমরা আমরা এখানে যেমন দেখতে পাচ্ছি ওইরকম করতে পারলাম না কেন? তাহলে আজকে হচ্ছে কোথায়? ও হ্যাঁ, ওই যে অকেশনস নামে একটা কথা আছে। হ্যাঁ, অবশ্যই ন্যাশনাল ডে, মাদার ডে, হ্যাপি নিউ ইয়ার। ইন্ডিপেন্ডেন্স সবই আছে এখানে ভাই, ফাদার্স ডে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, দেওয়ালি, সাইবার মানডে, অনেকগুলো আছে। এই যে ব্ল্যাক ফ্রাইডে, আপনি কি খুঁজতেছেন? এটা ব্ল্যাক ফ্রাইডে বলতে এটাও একটা ইভেন্ট, হ্যাঁ, ক্রিসমাস। স্টার ফান্ডে নাকি বলে? স্টার ফান্ডে না না না, ব্ল্যাক ফ্রাইডে বলতে আমি অন্য হিসেবে কাউন্ট করি, কিন্তু আমি ঠিক বলতে পারতেছি না ওটা, হ্যাঁ। দিয়ে দিয়ে দেন। সামার সেল, ভ্যালেন্টাইন্স ডে, উইন্টার সেল, উইন্টার সেল, এই যে উইন্টার সেল কথাটা এইখানে এইভাবে শো করবে। এবং আপনার ল্যাঙ্গুয়েজ, আপনার কারেন্সি কি, তারপরে দেখেন কত পার্সেন্ট। ও আচ্ছা, আমরা এখানে এটা ইনক্লুড করি নাই। হ্যাঁ হ্যাঁ, পার্সেন্টেজ ডিসকাউন্ট, আপনার কত পার্সেন্ট ডিসকাউন্ট? 50%। এখানে আপনি সবকিছু সিলেক্ট করে তারপর পাবেন। ডাবল আসলো বলতে আমাদের আইটেমের জায়গায় আই আইটেমের আইটেমের জায়গায় আইটেমের নামটাই, তা তো অবশ্যই নাম দিতে হবে। এর পাশাপাশি ওই ফাইনাল ইউআরএল যেখানে ওই অফারটা আছে আপনার, ওইখানে যেন ভিজিট করে ওই 50% ডিসকাউন্টই পায়। এখন আপনি এখানে লিখছেন 50, কিন্তু ওইখানে যাওয়ার ছাড় পরে যদি দেখে 30, তাহলে কিন্তু আপনার কি কোয়ালিটি স্কোর বা আপনি র্যাঙ্কিং এ পিছিয়ে যাবেন, হ্যাঁ। ওই যে ফার্স্ট পজিশনে কেন আসলো, কেন আসবে না, এই বিষয়গুলো কি রিলেভেন্ট না? আর যদি আপনার এখানে 50%, ওইখানে 40%, 30% দিয়ে রাখছেন, তাহলে এটা ইরিলেভেন্ট হয়ে গেল না? এক্ষেত্রে সমস্যায় পড়ে যাবেন। এখন ভাবতেছি আর কি নিয়ে কথা বলবো, ক্লাস করার তো মুডে নাই না। কোনটা? হুম, সফটওয়্যার, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাট, অনেক আছে, অনেক কিছু আছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, লিঙ্কডইন। লিঙ্কডইন যারা প্রফেশনাল মানুষ তারা ব্যবহার করে। আপনি ওটা আপনার শুনেন, না প্রফেশনাল, কিন্তু ওইটা আপনি কিসের জন্য ব্যবহার করবেন জানেন? যারা বাইরের কান্ট্রিতে কি বলে, ম্যানেজিং ডিরেক্টর, বিভিন্ন পদ আছে না, মার্কেটিং অফিসার, ওই ধরনের মানুষের সাথে আপনি কি করবেন, কানেক্ট, মানে কানেক্ট হবেন আর কি। আর ওখানে কিন্তু কানেক্ট নামেই কথাটা আসে, হ্যাঁ। কতগুলো কানেকশন হয়েছে আপনার, আপনি যদি সাপোজ, হুম,
ম্যানেজিং ডিরেক্টর, সিইও, সিইও। হ্যাঁ, মালিক তো এখন আপনি ওইখানে অবশ্যই। হ্যাঁ, কি কি কোথায় কাজ করে, কিন্তু ওই এমন ব্যক্তিগুলো আসে আমাদেরকে বলবে না যে আমার এই কাজ করো। ওইখানে আপনি আপনি তাকে সুন্দর একটা প্রপোজাল লিখবেন ছোট, যখন আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন ওয়ান কাইন্ড আপনি ফেসবুকে যেমন কাউকে দেখতে পেলে আপনার রিলেটেড যারা, মানে আপনার কি বলে গেস্ট বা চেনেন, আপনি সুন্দরভাবে অ্যাড টু ফ্রেন্ড মানে ওইখানে ক্লিক করলে তার কাছে রিকোয়েস্ট যাচ্ছে। তো ওই সেমটা এভাবে কাজ করে এখানে, কিন্তু যখন আপনি কানেকশন রিকোয়েস্টটা পাঠাবেন তখন কিন্তু অ্যাড নোট নামে একটা বোঝা আছে, আপনি কেন তাকে রিকোয়েস্টটা পাঠাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, ওইখানে নোটটাতে লিখে দিতে হবে আমি অমুক, আমি এই এক্সপার্ট সেই এক্সপার্ট, ওইভাবে না, জাস্ট আপনি কারণটা বলবেন যে আমি এই ধরনের কাজকর্ম করি এবং আমি চাচ্ছি এই ধরনের প্রফেশনাল মানুষদের সাথে কানেকশন আমার বিল্ড আপ করতে। ওটা আপনি সুন্দরভাবে লিখে দিলেন সবই ইজিতে, দেন আপনি রিকোয়েস্ট সেন্ড করলেন, তাহলে ওই কিন্তু ওই অপশন দেখতে পাবে, আপনি নোট দেখতে পাওয়ার পরে সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে তার সাথে একটা কানেকশন হয়ে গেল। এবং তারপর থেকে আপনি কি করবেন, আমরা ফেসবুকে বা ইনস্টাগ্রামে পোস্ট করতে পারি না আপনার সার্ভিস রিলেটেড, আপনি যেগুলো শিখছেন ওগুলা কোনটা কোন কাজে ব্যবহৃত হয় বা বেনিফিট কি, আপনি ওগুলা সুন্দরভাবে কি পোস্ট করবেন একটা ইমেজ সহ। হ্যাঁ, তাহলে দেখা যাবে যে ওই ব্যক্তিটা তখন মনে করবে যে হ্যাঁ এই ব্যক্তি এগুলো পারে, যার কারণে এই ধরনের পোস্ট করে। অর্থাৎ ওয়ান কাইন্ড অফ আপনার অ্যাক্টিভিটি বাড়াইতে হবে, সোশ্যাল মিডিয়ার মতো ব্যবহার করবেন, কিন্তু সোশ্যাল মিডিয়া ভাবা যাবে না এটাকে। হ্যাঁ? আপনার প্রফেশনালিজম চাইলে তো সরাসরি ওইসব আস্তে আস্তে হবে, একদিনে চাইলে হয় ভাই বলেন। ওই যে দেখেন এখানে ট্রাস্ট পাইলট, ট্রাস্টেড শপস, অনেকগুলো আছে, থার্ড পার্টি সাইটস, এটার নামগুলো এগুলো একটু বেশি পপুলার। হ্যাঁ, আপনাকে ইনফ্লুয়েন্স আমি বাইকে ইয়ারলি না মান্থলি একটা মান্থলি না ইয়ারলি একটা করে বুঝছেন হ্যাঁ, আপনাকে ইনফ্লুয়েন্স ওরা কিন্তু ধরেন যে 250 টাকা ইনফ্লুয়েন্স করে দিবে 250 টাকা এখানে কিন্তু ট্রাফিক হবে না বুঝছেন বাইক থেকে পারবেন ট্রাফিক হবে না যে আপনি ইনফ্লুয়েন্স করলে এখন তো শিপিং করে দিতে হবে অ্যাপস আমার তো মনে পড়তেছে না। 9 ডটে, হ্যাঁ 9 ডটে ক্লিক করলাম, বিজনেস বিজনেস প্রোফাইল ম্যানেজার, ওইটাই তো একটু আগে দেখাইলাম। ওইখানে ক্লিক করলাম, এই যে দেখেন, এই যে দেখেন, রাইট, আমার এই জিমেল এর আন্ডারে আমি এটা খুলছিলাম, দেখেন এখানে এডিট করা অপশন পর্যন্ত পেয়ে যাবো, দেখছেন। ওই যে দেখেন, ওই যে আমার ই প্রোফাইল, রিড রিভিউজ, পারফরম্যান্স, আমি যদি অ্যাডভার্টাইজ করি, প্রোডাক্ট অ্যাড করি, হ্যাঁ, এই যে দেখেন আমি ফোন নাম্বার, অনেক কিছু তৈরি করতে পারবো এখানে, দেখেন ক্রিয়েট অ্যান অফার, অনেক কিছু। এখন আমি যদি এডিট প্রোফাইলে ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পাবেন, দেখেন আমার বিজনেসের নাম দিয়েছিলাম এইটা, যার কারণে আপনি এখানে এটা দেখতে পাচ্ছেন। তারপরে আসেন বিজনেস ক্যাটাগরি, ব্র্যান্ডিং এজেন্সি, আমি বিভিন্ন ইয়ার জন্য ব্র্যান্ডিং করতে করতে পারি বা দিছি দেখ বোঝার জন্য। হ্যাঁ, তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে ফোন নাম্বার দেওয়া আছে, কিন্তু আমি কি করছি, নট পাবলিকলি ভিজিবল, মানে আমি পাবলিকলি ভিজিবল করবো না। আমি দিছি, তারপরে দেখেন ওয়েবসাইটের জায়গায় আমি কি দিছি, চ্যানেলের চ্যানেলের ইউআরএলটা দিয়ে দিছি। তারপরে সোশ্যাল প্রোফাইল, নট অনলি ফেসবুক বা আপনি এখান থেকে এই অপশনে ক্লিক করার পরে এই যে হ্যাড সোশ্যাল প্রোফাইল, আপনি অনেক কিছু অ্যাড করতে পারবেন, এখানে ক্লিক করেন, ওই যে দেখেন পিন্টারেস্ট, টিকটক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, হ্যাঁ, যেগুলো পপুলার বা সচরাচর ব্যবহার হয় ওইগুলো এখানে আপনি অ্যাড করতে পারবেন। লোকেশন, লোকেশন দেওয়াই আছে আমার, বিজনেস এরিয়া, সার্ভিস এরিয়া, দিনাজপুর বাংলাদেশ, ওপেন আওয়ার্স দেখেন আমি মানডে টু সানডে, ফ্রাইডে বন্ধ, দেখেন ফ্রাইডে ক্লোজ, হ্যাঁ কি 24 ঘন্টাই আমার খোলা থাকে, এটা দেওয়া আছে। হ্যাঁ? তাছাড়া তেমন কিছু নাই। হ্যাঁ, কিন্তু আপনি এখানে অপশনগুলো সিম্পলি দেখতে পাচ্ছেন, যখন আপনি গুগল মাই বিজনেস প্রোফাইলে ক্লিক করবেন দেখেন আমার এই জিমেলের আন্ডারে কিন্তু আমি এটা খোলা আছে, যার কারণে আমার 9 ডটসে যাওয়ার পরে কি আসলো, ওই যে গুগল বা বিজনেস প্রোফাইল ম্যানেজার, বিজনেস প্রোফাইল ম্যানেজার নামটা আসলো, কিন্তু এই জিমেলের আন্ডারে আপনি ক্লিক করেন আপনি ওই অপশন খুঁজে পাবেন না। হ্যাঁ? আসছে, আসে নাই। হ্যাঁ, ওই জন্য কোথায় কোথায় ক্লিক করতে হবে বলেন তো, গুগল মার্চেন্ট, গুগল মার্চেন্ট আলাদা,
ওই শপিং অ্যাডের ক্ষেত্রে এটা ব্যবহার হয়। এখন আপনি এখানে লিখবেন কি গুগল মাই বিজনেস প্রোফাইল, গুগল মাই বিজনেস লিখলেও হবে। দেন প্রথমে লিঙ্কটা যেটা পাবেন ওইখানে ক্লিক করে ভিতরে যাবেন, নাম ফোন নাম্বার দিবেন, হয়ে যাবে। কিন্তু ওইটা যদি কোনো মানে স্পেসিফিক যারা সাপোজ ধরে নিলাম যে কি বলে উপরে ইউআরএল, যেখানে ইউআরএলটা আছে না ম্যাপস MAPS maps.google.com, ম্যাপ maps.google.com ক্লিক করলাম না, জাস্ট ক্লিনিং সার্ভিস লিখে সার্চ করলাম। ক্লিনিং সার্ভিস লেখার পরে দেখেন কি আসতেছে, অনেকগুলো বিজনেসের ইনফরমেশন আসতেছে না। আমি ম্যাপস মনে পড়তেছে না। আচ্ছা বাদ বাদ দেন, গুগলের সম্পর্কিত আর কোনো প্রশ্ন নাই না? প্রশ্ন তো তখন আসবে যখন প্র্যাকটিস করে বিপদে পড়বেন। আর লিড ফর্মটা দেখি নেই না, লোকেশনটা দেখছি। লোকেশনটা ওই যে লিড ফর্মটা তেমন ভাবে দেখি নাই, জাস্ট বলছি যে লিড ফর্ম তৈরি করা যায়। এই যে এখানে আসেন, আসার পরে দেখেন হেডলাইন, হেডলাইন, তারপর কি বলতেছে বিজনেস নাম, ডিসক্রিপশন, তারপরে আপনি আপনার কাস্টমারের কাছ থেকে কি চান, অবশ্যই তার নাম, এবং দেখেন নামের জায়গায় ফুল নেম নেবেন নাকি ফার্স্ট নেম, এবং ফুল নেমটাই সচরাচর ইয়ে না, ফার্স্ট নেম দিবা বা লাস্ট নেম দিবে, বিষয়টা কেমন দেখাচ্ছে। এখানে দেখেন আপনি যতগুলো আপনি হোভার করবেন বা মাউস দিয়ে ক্লিক করবেন না, তাহলে বিষয়টা আপনার ইয়া হবে আর কি, বুঝতে পারবেন সহজে। কিন্তু আপনি যদি জানেন জাস্ট হ্যাঁ লিড ফর্ম তৈরি করা যায়, তাহলে তো হবে না। তারপরে আপনি কি নেবেন, সিটি নেবেন, তারপরে আপনার স্টেটটাও প্রয়োজন হইতে পারে। হ্যাঁ ইমেলটা তো হবেই প্রয়োজন, কান্ট্রি, এই কয়েকটা নিলেই হয় আর কি। তাহলে দেখেন এই যে এখানে প্রিভিউ শো করতেছে, প্রথমে আপনার বিজনেস নাম থাকবে, একটা ডিসক্রিপশন থাকবে, রিলেটেড আর কি, সবকিছু রিলেটেড হইতে হবে। দেন আসেন ওই যে এখানে আসার পরে দেখেন ওয়ার্ক ইনফরমেশন, সে কি অলরেডি মানে কোনো জব করতেছে, অথবা দেখেন ওয়ার্ক ফোন নাম্বার, ওয়ার্ক ইমেল, এটা কিন্তু তাতে আলাদাভাবে থাকে কিন্তু, হ্যাঁ। আপনি চাইলে এগুলোও কালেক্ট করতে পারেন। মানে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যদি থাকে এরকম, তাহলে আপনি এভাবেই তৈরি করবেন লিড ফর্মটা। লিড ফর্ম বলা হচ্ছে না এটাকে, লিড ফর্ম। দেন ল্যাঙ্গুয়েজটা কিসে হবে, ইংলিশেই হবে। এবং এখানে দেখেন অ্যাডিশনাল ইনফরমেশন, এখান থেকে মানে কত বছর বয়সের আপনার ইয়া থাকবে ওটা আপনি দিতে পারেন, যে মিনিমাম 35, তাহলে ওটাও শো করবে। দেন ওই যে দেখছেন পলিসি, প্রাইভেসি পলিসি বলেন, আপনার ল্যান্ডিং পেজে প্রাইভেসি পলিসি একটা থাকবে, কি থাকবে। তারপরে দেখেন ওই যে দেখেন আপনার কোয়ালিফাইং কোশ্চেন্স, মানে আপনার লিডটা কোয়ালিফাই বা কোয়ালিটি লিড নামে একটা কথা আছে, হ্যাঁ। অনেকে নাম ফোন নাম্বার দিয়ে মানে লিড ফর্মটা ভর্তি করে দেয়, কিন্তু কোয়ালিফাই তখনই হবে যখন আপনি বিভিন্ন কোশ্চিন করবেন রিলেটেড, বিজনেস রিলেটেড। এবং এমনও হতে পারে অনেকে জিজ্ঞাসা করতে পারে আমার তো এত স্কোয়ার ফিট মাটি, মানে আমার বাড়ি ওটার উপরে, এবং আমি বাড়িটা পেইন্টিং করবো, তাহলে আমার কি রকম খরচ দিতে পারে, এই প্রশ্নটা আসতেছে কত স্কোয়ার ফিট। তাহলে ওই ধরনের কোশ্চেন এখানে কি করতে হবে, অ্যাড করতে হবে। দেখেন এখানে অটো আছে, বা বিজনেস আছে, এডুকেশন আছে, জেনারেল আছে, ইন্স্যুরেন্স আছে, রিয়েল এস্টেট আছে, অনেকগুলা ট্রাভেল আছে, হ্যাঁ। রিয়েল এস্টেটের মধ্যে দেখেন এই যে দেখেন হোয়াট টাইপ অফ প্রপার্টি আর ইউ লুকিং ফর, তারপর অনেকগুলো আসতেছে দেখেন, হাউ মাচ এরিয়াস ইন রিকোয়ার্ড জিম সেটআপস, অনেক অনেক প্রশ্ন আছে আপনার যেটা রিলেটেড, আপনি সেটা এখান থেকে দিবেন। অথবা আপনার যদি এমনও প্রয়োজন হয় যে দেখেন নিউ কোশ্চেন, এগুলো নতুন যুক্ত হয়েছে, এই ধরনের কোশ্চেন গুলো আপনি দিতে পারেন যদি প্রয়োজন হয়, প্রয়োজন হইতেই পারে। আমি এই যে ক্লায়েন্টের ইয়েটা আছে না, ফেসবুকে যেটা কাজ করছে, তো তার কিন্তু অনেকগুলো ইনফরমেশন দেখছিলাম, আমি কিন্তু দেখেছিলাম যে কোথায় কি এই সেই সব ওইভাবে আর কি, আর কি দেখাইতে হবে। তারপরে এই যে আপনি প্রাইভেসি পলিসির ইউআরএলটা দিবেন এখানে, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে কি দিতে চান,
এটারও কি একটা আছে বলেন তো? এটারও একটা সাইজ আছে। আপলোডে ক্লিক করেন, তারপরে কি কম্পিউটার, মানে আপনার কম্পিউটার থেকে আপনি আপলোড করতে চাচ্ছেন। ওই আপনার তো একটা ইমেজও দেখলাম না, আচ্ছা ইমেজ পিকচারের মধ্যে যাই। ও, কারের ইমেজ দেখি, ওপেন করি। কি বলতেছে? আপনার সাইজটা এত হইতে হবে, তাহলে এটা কি হবে? পারফেক্ট সাইজ হবে। হ্যাঁ, এই জন্য মনে নিচ্ছে না, দেখেন আমি ক্লিক করতেছি, সেটা নিচ্ছে না। হ্যাঁ, অথবা আমরা একটা শিখছিলাম না, ওটা পিকচার রিসাইজ আসে। যাই হোক, ডিসক্রিপশন দিবেন, তারপরে দেখেন আপনার লিড ফর্মে একটা কল টু অ্যাকশন থাকবে, অবশ্যই অবশ্যই। এখন লিড ফর্মের মধ্যে আপনি দিতে পারেন যে লার্ন মোর, মানে তুমি আরো যদি বেশি জানতে চাও, তাহলে তুমি ক্লিক করে আমার ওয়েবসাইটে ল্যান্ডিং পেজে ভিজিট করে দেখো। ঠিক আছে? এটা বিজনেসের উপর নির্ভর করে আর কি। তারপরে যদি প্রোডাক্ট সেল হয়, প্রোডাক্ট সেল হয় বলতে এমন এক ধরনের প্রোডাক্টগুলো আছে না, যেগুলা ইনফরমেশন নেওয়া লাগে, এবং এখানে সব নাও কল টু অ্যাকশন দিতে পারি। আর মানে বিভিন্ন ওই যে বি টু বি এর ক্ষেত্রে, বি টু বি, বি টু সি অনেক কথা বলছিলাম না, বি টু বি এর ক্ষেত্রে লার্ন মোর বা ভিজিট সাইট এটাই দেওয়া থাকে আর কি। আর ডিসক্রিপশন দেওয়া থাকবে, বিজনেস রিলেটেড কিন্তু, হ্যাঁ। তারপরে দেখেন কল টু অ্যাকশন ইউআরএল, আপনার এখানে যে কল টু অ্যাকশনটা দিচ্ছেন যদি সেটা সব নাও থাকে, তাহলে যেখানে গিয়ে ওই ব্যক্তিটা মানে কেনাকাটা করতে পারবে ওই ইউআরএলটা দিতে হবে। হ্যাঁ। আর যদি আপনি ভিজিট সাইটস, তাহলে আপনার ল্যান্ডিং পেজে যেখানে ওই ধরনের কথাবার্তা আছে সেখানে ভিজিট করতে পারবে। এবং আপনি যদি লিখেন যে লার্ন মোর, তুমি যদি আরো জানতে চাও, তাহলে বিজনেসের মধ্যে একটা ক্যাটাগরি থাকে না, ক্যাটাগরির মধ্যে অ্যাবাউট আস বা তাদের সম্পর্কে থাকে, ওই পেজের ইউআরএলটা এখানে দিয়ে দেবেন। দেন আরেকটা কল টু অ্যাকশনের কথা আসতেছে, এখানে কিন্তু অনেক কিছু আছে, হ্যাঁ। এই যে গেট কোয়েট, যারা রিয়েল এস্টেট বা এই টাইপের বিজনেস করতেছে, সবগুলো এখানে আছে। আপনি গেট স্টার্ট করবেন নাকি ডাউনলোড করবেন, ওই যে ডাউনলোডের ক্ষেত্রে কি, ডাউনলোডের ক্ষেত্রে ইয়ে ব্যবহার হয় না, অ্যাপ ডাউনলোড করবেন ইয়া। তারপরে কন্টাক্ট আস, বুক নাও, যারা ওই যে কি করে বিভিন্ন ওই যে হোটেল, ধরে নেন আপনি এখান থেকে কক্সবাজার যাবেন, কক্সবাজার যাওয়ার সময় তো আপনার হোটেল বুক করতে হবে, তো ওই ক্ষেত্রেই যে এই ধরনের কল টু অ্যাকশন থাকবে। এর পাশাপাশি টিকিট বুক করতে হবে, হ্যাঁ। ওই ধরনের কথাবার্তা মানে যেগুলো আমাদের লাগবে না, ওই গুগল কোম্পানি বা ওরা ভালোভাবেই জানে, যার কারণে এখানে আগে থেকেই দিয়ে রাখছে, আপনার যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা আপনি ব্যবহার করতে পারবেন। এবং অনেকের ক্ষেত্রে কি করে বলেন, কোর্স কোর্স ইয়ে করে না, বা আইএলটিএস, এই যে অ্যাপ্লাই, তুমি অ্যাপ্লাই করো, এবং যা যা করা লাগে আইএলটিএস টেস্ট বা সব কমপ্লিট করে দেন অ্যাপ্লাই নাই ক্লিক করো। তারপরে আমরা দেখবো যে আপনি আসলে কোয়ালিফাই কিনা। যা আমরা যা কিছু দিলাম না, সব এখানে আসতেছে, দেখছেন? এই যে নাম, সিটি, ফোন নাম্বার, ইমেল, কান্ট্রি, ওয়ার্ক ইমেল, ওই যে ওয়ার্ক ইমেল, হ্যাঁ, ওয়ার্ক ফোন নাম্বার সব আসতেছে এখানে। দেন আমাদের প্রাইভেসি পলিসি নামে একটা ইয়ে থাকবে। তারপরে আস্তে আস্তে দেখেন এক্সপোর্টস বলতে আপনি যে লিডগুলো কালেক্ট করবেন, ওগুলো বিভিন্ন সিআরএম আছে, হ্যাঁ। এগুলোকে বলা হচ্ছে কি, সিআরএম। কি বলা হয়? সিআরএম এর ফুল নাম কি হতে পারে? আপনি যে গুগল শিটস আছে না, ওই জেপিআর নামে একটা কি আছে, অ্যাপস আছে, ওটা ব্যবহার করতে গুগল মানে ব্যবহার করে ওটার মাধ্যমে গুগল শিটে নিয়ে আসতে পারবেন লিডগুলা। আপনার ক্লায়েন্ট বলতেই পারে যে আমার যতগুলো আপনি লিড ফর্মটা তৈরি করছেন, ঠিক আছে, যতগুলো লিড আসলো ওইগুলো আপনার ক্লায়েন্ট বলতে পারে যে তুমি ওই সিআরএম এর মাধ্যমে আমার গুগল শিটে তুমি আমাকে প্রোভাইড করো। আপনি যদি তার জন্য লিড কালেক্ট করে দিবেন গুগল অ্যাডস রান করে, তখন সে চাইতেই পারে এটা, যে তুমি আমাকে প্রোভাইড করো, বা আমার সবগুলা লিড তুমি মানে এক্সেল শিট বা এই যে গুগল শিটে ইয়া করে তুমি আমার একটা ইমেইলে আমার পাঠিয়ে দেবো ওগুলা, এরকম বলতে পারে। তখন আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। এর পাশাপাশি আর তেমন কিছু নাই, হ্যাঁ। তারপরে ইম্পোর্ট কনভার্সনস, এই যে দেখেন লিড ফ্রম সাবমিশন সেট আপ করতে হবে, তারপরে কোয়ালিফাইড লিড, মানে এগুলো সেট আপে ক্লিক করলেই হয়ে যায়। সেট আপে ক্লিক করে এই যে দেখেন সিআরএম এর কথা আসতেছে না, জোহো সিআরএম, সেলসফোর্স, মেইলচিপ, আপনার যখন যেটা মনে হবে, যখন যেটা প্রয়োজন হবে, আপনি তখন সেটা এখান থেকে কি করবেন,
সিলেক্ট করবেন, হ্যাঁ? অনেকগুলো আছে, শেষ করতে পারবেন না। দেন সেভে ক্লিক করবেন, তাহলেই হয়ে যাবে। বুঝলাম তাহলে লিড ফ্রম মানে এগুলা বলতে গেলে না, আমি যদি একভাবেই বলি একভাবেই বুঝে যাবেন, কিন্তু এটা বিজনেসের উপর নির্ভর করে যে বিজনেসটা কি কি হইতে লাগতে পারে, এবং আপনার ক্লায়েন্টকে আপনি রেকমেন্ডেশন দিতে পারেন যে তোমার বিজনেস তো এইটা, তুমি যদি এই ইনফরমেশনগুলো কালেক্ট করো, অথবা আপনি যদি বিষয়টা খুব বেশি না বোঝেন তাহলে তাকে জিজ্ঞাসা করবেন যে তোমার তো বিজনেস এই ধরনের, আমি বুঝতে পারছি তোমার বিজনেস এই ধরনের, এবং আমি তোমার জন্য একটা সুন্দর কি বলে হাই কনভার্টিং, মানে এইরকম কথা বলতে হবে, কিন্তু নাহলে সে কিন্তু কি হবে না, আপনি কনভিন্স করতে পারবেন না। আর আপনি যদি তাকে প্রমাণ করতে না পারেন যে আপনি এই বিষয়ে এক্সপার্ট, তাহলে সে আপনাকে কি করবে, বিশ্বাসই করবে না। আর প্রজেক্ট কিভাবে আপনি মানে আপনি যখন এই বিষয়টাকে বলবেন তখন সে বুঝতে পারবে যে হ্যাঁ এই ব্যক্তি প্রফেশনাল, এবং আপনি তাকে ভ্যালু দিবেন। ভ্যালু কিভাবে দিবেন? ওই যে বলবেন যে তোমার তো বিজনেস এইটা আমি বুঝতে পারছি, এখন তোমার লিড কালেক্ট করার জন্য তোমার মানে অডিয়েন্স থেকে বা তোমার মানে বিজনেস তুমি তার যার কাছে প্রোভাইড করবা তার কাছ থেকে কি কি ইনফরমেশন তুমি কালেক্ট করবে আমাকে বলো। তখন সে বলতে পারে যে নাম, ফোন নাম্বার নিবা বা স্টেট, সিটি, এইভাবে। আপনার ডিসপ্লেটা এরকম হয়ে গেলে কেন? না, চার্জ তো অনেক আছে, 56% চার্জ আছে। ও, ওই যে নাইট লাইট কথা ছিল না, ওইটা মনে ইউজ হয়ে গেছে। এই যে নাইট লাইট, এখানে ক্লিক করেন, ক্লিক করার পর অফ করে দেন। হুম, দেখছেন ইউজ করলে কি হয়? এই যে একটু আগে কেমন দেখলেন, একটু মানে হুম? আপনার এই যে শিডিউল করা আছে, হ্যাঁ, বা এটা অন করা আছে, এটা যখন অফ করে দিবেন তখন আপনার ম্যানুয়ালি আপনি যখন এটা সিলেক্ট করবেন তখন অন হবে, যখন অফ করবেন তখন অফ হবে। এই শিডিউল করা আছে, এটা অফ করে দেন তাহলে এটা এইভাবে থাকবে। হ্যাঁ, 32-এ চালু হয়ে গেছে, রাইট। হ্যাঁ, ওই জন্য এই জন্য বললাম হুট করে এরকম হয়ে গেল কেন, আজান দিয়ে দিচ্ছে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত থাক, আর কোনো এক্সটেনশন নিয়ে কথা বলার নাই মেবি। প্রাইসটা দেখছি, প্রাইস রবিবারে আমরা দেখবো যে ডাইনামিক সার্চ, এটা মানে আপনি গুগলের উপরেই সবকিছু ছেড়ে দিলেন, কিন্তু না, আমাদের ল্যান্ডিং পেজে অনেকগুলো ক্যাটাগরি আছে না, বা অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে। এই যে দেখেন এই প্রোডাক্ট, এই প্রোডাক্ট, এই প্রোডাক্ট, কিন্তু আপনি যখন ডাইনামিক সার্চ তৈরি করতেছেন তখন কিন্তু আপনার অ্যাবাউট আস পেজটাও কি করবে, গুগল ক্রল করবে, বা সে আসে দেখবে কি কি আছে না আছে। তখন আপনার এই পেজটা আপনাকে কি কি দিতে হবে, এক্সক্লুড করে দিতে হবে। আমি এই পেজটা দেখাতে চাই না, কিন্তু এই পেজগুলোর মধ্যে যা কিছু আছে, এই যে দেখছেন অনেকগুলো ক্যাটাগরি আছে না, কিসের কিসের প্রোডাক্ট কোথায় কি, তো মানে কিছু কিছু বিষয় আপনি দিবেন না, বা আপনি এই যে কোনটা গাছের ইয়েগুলো দিবেন না। হুম, ওই ক্ষেত্রে ওগুলো এক্সক্লুড করে দিতে হয় আর কি। তাছাড়া গুগল নিজে নিজেও জানে আসলে কোনগুলো বেশি। এখন এই যে আমি তো অনেকগুলো এখানে প্রোডাক্ট দেখতে পাচ্ছি, কোন প্রোডাক্টটা কি হেডলাইন হিসেবে যাবে সেটা গুগল নিজে নিজেই তৈরি করবে, জাস্ট আপনাকে কিছু জিনিস ইয়া করে দিতে হবে, এই আর কি। হ্যাঁ, ওটা নিয়ে নেক্সট ক্লাসে কথা বলবো। আর আপনার এই যে এক্সটেনশন গুলো আছে না, এটা একটু ট্রাই করি, যেমন এই যে যেগুলো শিখলাম আমরা, সাইট লিঙ্ক এক্সটেনশন, এরকম 4টা শো করবে, কল আউট এক্সটেনশন, স্ট্রাকচারড স্নিপেট, মানে এটা আগের নাম ছিল এক্সটেনশন, হ্যাঁ, কিন্তু এটা আপডেট হয়ে আপনার গুগলে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন না, এটা আগে এরকম ছিল না, অন্যরকম ছিল, বা মানে এখন এটা আরো বেশি সহজ করে দিচ্ছে আর কি। আপনি যদি বুঝতে পারেন বিষয়গুলো তাহলে সহজ, আর না বুঝতে পারলে তো ওই ওল্ড ভার্সনটাও হার্ড, নিউ ভার্সনটাও হার্ড মনে হবে আপনার। আগে এরকম ছিল না ইন্টারফেসটা, এখন পরিবর্তন করছে। আগে এইগুলো আছে না, এই ক্যাটাগরি বা অনেকগুলো অপশন, এগুলো উপরে ছিল এখানে। হুম, মানে অন্যরকম ইন্টারফেসটা ছিল, এখন একটু আপডেট হয়ে গেছে। আপডেট হয়ে গেছে, ভালো করছে। হ্যাঁ, কি? আপনি আপনি আপনার ক্রোম থেকে, ল্যাপটপ, কম্পিউটার থেকে আপনি খুলতে পারবেন না। মানে
এটা কি হচ্ছে, অনেকে অ্যাকাউন্ট খুলতেছে তো তাদের একটা নতুন আপডেট নিয়ে আসে আর কি। দিন যত যাবে তত এরকমই হবে। তবে হ্যাঁ, পরবর্তীতে কিন্তু এআই এর যুগ আসতেছে, হ্যাঁ? স্মার্ট বাংলাদেশ। এআই বলতে এই যে চ্যাট জিপিটি থেকে শুরু করে প্রত্যেক জায়গায় কিন্তু এআই ব্যবহার হচ্ছে। এআই বলতে এআই কিভাবে কাজ করে সেদিন বলছিলাম না, তাকে লার্ন করা হয়েছে। কখনোই না, কখনোই না, মানুষের মানে মানুষকে লাগবে, তবে হ্যাঁ যে জায়গায় 20 জন কাজ করতো 4-5 জন কাজ করবে এই আর কি। একটু তো মানে ইফেক্ট তো আসবে, হ্যাঁ? তাই বলে সব সব জায়গায় এরকম হবে না, হ্যাঁ? শোনেন, আমি রেকর্ডিংটা অফ করি, হ্যাঁ?